বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সক্ষমতা এবং বহর সম্প্রসারণ নিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। দেশের বিশাল জনসংখ্যার তুলনায় জাতীয় পতাকাবাহী বিমানে অপ্রতুল সক্ষমতা তুলে ধরেছে। যেমন প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে বিমানের বহরে মাত্র ১৪টি সচল প্লেন থাকা একটি নগণ্য বা মাত্র 14টা ফ্লিট আমরা রয়েছে, 14টা প্লেন রয়েছে, যেটা দিয়ে আমরা বিদেশ এবং দেশে আভ্যন্তরীণ রুটে পরিচালনা করি। তো এটা দিয়ে এত বড় একটা দেশ, ২০ কোটি লোকের একটা দেশে খুবই খুবই অপ্রতুল। এবং তিনি আরও উল্লেখ করে বলেন, গত বছর বিমানবন্দর দিয়ে প্রায় ১৬ মিলিয়ন ১,৬০,০০,০০০ যাত্রী যাতায়াত করলেও বিমান বাংলাদেশ মাত্র ২ মিলিয়ন যাত্রী বহন করতে পেরেছে। এই সংকট কাটাতে সরকার বহর সম্প্রসারণের বড় উদ্যোগ নিয়েছেন। ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে আরও অনেক উড়োজাহাজ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসাবে সম্প্রতি ১৪টি নতুন বোয়িং বিমান কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য লিজ নিয়ে আমরা শুরু করব এবং বিমান বোর্ড থেকে আরম্ভ করে যেখানে দুর্নীতি ভয়ারণ্য ছিল যে সমস্ত জায়গাগুলিতে, সেখানে সে সমস্ত লোকগুলিকে অপসারণ করা, দেখা, সেখানে স্বচ্ছতা আনা এবং কিছু ভালো ভালো লোকগুলিকে অ্যাপয়েন্ট করে ভালো বোর্ড গঠন করে, এমনকি পর্যটনের ভালো বোর্ড গঠন করে আমরা বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে একটা লাভবান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করব বলে আমরা। এই নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমানের আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক বাড়বে এবং যাত্রী সেবার মান উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, প্রবাস।